আসসালামু আলাইকুম। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে আমি সাদ্দাম হোসেন। আপনারা যারা দেখছেন, যারা দেখবেন, সবাইকে জিন্দা বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতালিতে ঘটে যাওয়া এক ভয়াবহ হৃদয় বিদারক ঘটনা নিয়ে। একটি গাড়ির ভেতরে থাকা 4জন বিদেশি কৃষি শ্রমিকদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা, কর্মজীবন অনিশ্চয়তা এবং ইতালির কৃষিখাতে কাজ করা বিদেশি শ্রমিকদের নিরাপত্তা ঝুঁকির মতো গুরুত্বপূর্ণ বিষয়। ঘটনাটি ঘটেছে ইতালির দক্ষিণাঞ্চলীয় ক্যালাব্রিয়া নামে একটি অঞ্চলে। খবর অনুযায়ী, সংবাদ প্রতিবেদন অনুযায়ী একটি গাড়ি একটি পেট্রোল স্টেশনের কাছে অবস্থান করছিল। সেই সময় কয়েকজন হামলাকারী গাড়িটির ভেতর দাহ্য তরল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে তদন্তে উঠে এসেছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, নজরদারি ক্যামেরার ফুটেজে এমন দৃশ্য দেখা গেছে বলে ইতালীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। হামলাকারীদের একজন গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পর অন্য একজন গাড়ির দরজা বন্ধ রাখার চেষ্টা করেছিলেন, যাতে ভেতরে থাকা ব্যক্তিরা সহজে বের হতে না পারেন। আগুন নেভানোর পর গাড়ির ভেতর থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক প্রকাশিত তথ্য অনুযায়ী নিহত 4 জনই বিদেশি কৃষি শ্রমিক। তাদের মধ্যে 3 জন আফগানিস্তানের নাগরিক এবং একজন এই কাঙ্গাল দেশ পাকিস্তানের নাগরিক ছিলেন। তারা ইতালিতে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। কাঙ্গাল বলেছি, সরি, সেজন্য আসলে দুঃখিত, যেহেতু শ্রমিকদের ব্যাপারে এসব বলাটা ঠিক নয়, মানে ভুলবশত এসে গেছে, দুঃখিত। অর্থাৎ তারা এমন মানুষ ছিলেন যারা জীবিকার সন্ধানে নিজের দেশ ছেড়ে ইউরোপে গিয়েছিলেন এবং কঠোর পরিশ্রম করে জীবন চালানোর চেষ্টা করেছিলেন। এই ঘটনায় আরও একজন ব্যক্তি গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তিনি আগুনে আহত হন এবং চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী এই নৃশংস ঘটনার পর ইতালীয় পুলিশ তদন্ত শুরু করে। নজরদারি ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য প্রমাণের ভিডিওতে 2 জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত উদ্দেশ্য কী ছিল, কেনই হামলা চালানো হয়েছিল এবং এর পেছনের ব্যক্তিগত বিরোধ বা শ্রমিকদের সঙ্গে কোনো সংঘাত নাকি অন্য কোনো কারণ ছিল, এমন বিষয়ে তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া যাবে। তাই এখনই নিশ্চিতভাবে হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। এই ঘটনা কেন এত গুরুত্বপূর্ণ সেটা বলি। এই হত্যাকাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, নিহতরা ছিলেন অভিবাসী কৃষি শ্রমিক। ইতালির কৃষিখাতে বহু বিদেশি শ্রমিক কাজ করেন। তাদের অনেকেই কঠিন পরিস্থিতির কাজ করেন এবং কখনো কখনো শ্রম অধিকার, নিরাপত্তা ও ন্যায্য পরিশ্রম নিয়ে সমস্যার মুখোমুখি স্বাভাবিক হয়ে থাকেন। তবে এই বিষয়ে নির্দিষ্ট হত্যাকাণ্ডের সঙ্গে শ্রমিক শোষণ বা অবৈধ শ্রম ব্যবস্থার সরাসরি সম্পর্ক হয়েছে এমন কোনো চূড়ান্ত প্রমাণ এখনও প্রকাশিত হয়নি। তাই বিষয়টি তদন্তের ফলাফলের উপরে নির্ভর করবে। সবচেয়ে কষ্টের বিষয় হলো, এই ঘটনার সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, 4 জন মানুষ যারা হয়তো নিজেদের পরিবারকে ভালো রাখার জন্য হাজার হাজার কিলোমিটার দূরে গিয়েছিলেন, তারা এমন এক নির্মম হামলার শিকার হলেন যার ফলে তাদের জীবন অকালেই শেষ হয়ে গেল। তাদের পরিবার হয়তো বলাটা ভুল হবে, তাদের পরিবার আসলে দেখেন, যারা গরিব সাধারণ পরিবারের, তাদের পরিবারটার আশাই এমনটা থাকে। দূর দেশে বসে অপেক্ষা করছিলেন, আশা করেছিলেন প্রিয় মানুষটি একদিন বাড়িতে ফিরে আসবে, কিন্তু সেই অপেক্ষা আর কোনো দিন পূর্ণ হবে না। শেষ কথা হলো, ইতালিতে ঘটে যাওয়া এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয় অভিবাসী শ্রমিকদের জীবন কতটা অনিশ্চিত এবং কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে এই ঘটনার বিচার হওয়া জরুরি। হামলার পিছনে যারা জড়িত তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং
নিহতদের পরিবারকে ন্যায় বিচার দেওয়া এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আশা করি তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সামনে আসবে এবং দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিত হবে। আপনারা এই ঘটনার ব্যাপারে কী ভাবছেন? আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিতেই পারেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।